কামাল পাশার দেশে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে আজ ক্ষমতাসীন রাষ্ট্রপতি রজব তৈয়ব এরদোয়ান সব সমীক্ষা উল্টে দিয়ে প্রথম দফায় এগিয়েছিলেন। এরদোয়ানকে হারাতে জোট বেঁধেছিল ডান বাম মিলিয়ে ৬টি দল। এই জোটকে সমর্থন দিতে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয়নি কুর্দ রাজনীতি নির্ভর বাম জোট। অন্যদিকে প্রথম দফায় তৃতীয় হওয়া সিনান ওগান কিছু দোলাচলের পর দ্বিতীয় দফার জন্য সমর্থন দিয়েছেন এরদোয়ানকে। অন্যদিকে দ্বিতীয় দফার জন্য আগ্রাসী জাতীয়তাবাদকে প্রচারের হাতিয়ার করেছেন কামাল পাশাপন্থী বিরোধী প্রার্থী কেমাল কিলিচদারোগলু। সিরীয় উদ্বাস্তুদের সোজা বের করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এরদোয়ানের দীর্ঘ ২ দশকব্যাপী শাসনকালে তুরস্ক তথা বিশ্ব রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কালে যেমন ৯/১১ বা আরব বসন্ত সমস্যা দেখা গেছে, তেমনি তুরস্কে এসেছে অনেক পরিবর্তন। জামাল খাশোগি কাণ্ড থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে তুরস্কের ভূ রাজনৈতিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। হিজাবের অনুমতি দেওয়া থেকে হাজিয়া সোফিয়াকে পুনরায় মসজিদ বানানো, এগুলোকে ভালো চোখে দেখে না পশ্চিমা মহল। তা পশ্চিমা নেতারা প্রকাশ্যেই বলে থাকেন। এমনকি ২০১৬-র ব্যর্থ অভ্যুত্থানও তাদের অনেকের সমর্থন পেয়ে এসেছে। জার্মানি, নেদারল্যান্ডের মতো ইউরোপের দেশগুলির সমাজ রাজনীতিতেও এরদোয়ানের প্রভাব অনেকের অপছন্দ। তেমনই অপছন্দ ড্রোন শিল্প থেকে মুসলিম ইতিহাসভিত্তিক প্রযোজনায় এরদোয়ান শাসিত তুরস্কের অগ্রগতি। বর্তমান তুরস্ক অর্থনৈতিকভাবে স্থিতিশীল অবস্থায় নেই, সাথে সাম্প্রতিক ভূমিকম্প নয়া সংকট এনে দিয়েছে। এই পরিস্থিতিতে এরদোয়ান তথা তুরস্কের ভবিষ্যৎ কী হয় সেদিকে তাকিয়ে সারা বিশ্ব।